শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সাথে মানে অভিযোগ থাকতো যে ভাইয়া ঢাকা বোর্ডের প্রশ্ন এতটা সহজ, ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা প্রতি বছর ভালো রেজাল্ট করে, আমি চট্টগ্রাম বোর্ড অনেক কঠিন প্রশ্ন। আবার ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা বলে যে ভাইয়া অমুক বোর্ডের প্রশ্ন এত পরিমাণ সহজ। ওইরকম প্রশ্ন যদি আমাদের হতো, এক একটা বোর্ডের প্রশ্ন এক এক রকম হয়ে থাকে, সারা বাংলাদেশে একই প্রশ্ন হয় না। সেক্ষেত্রে দেখা যায় এক বোর্ডের প্রশ্ন সহজ হয়েছে, এক বোর্ডের প্রশ্ন কঠিন হয়েছে। শিক্ষার্থীদের মাঝে বিভিন্নতা থাকে যে ওদের প্রশ্ন সহজ করলো, আমাদেরটা এত কঠিন কেন করলো। এই অভিযোগগুলো বছরের পর বছর হয়ে আসলেও শিক্ষা বোর্ড কি করতো, ওই ঠিকই আলাদা আলাদা প্রশ্নে প্রত্যেকটা বোর্ডে পরীক্ষা নিত। কোনো বোর্ডের প্রশ্ন সহজ হতো, কোনো বোর্ডের প্রশ্ন তুলনামূলক অনেকটাই কঠিন হতো, ওই বোর্ডের শিক্ষার্থীরা আবার খারাপ রেজাল্ট করতো। এই বিষয়গুলো নিয়ে দাবি ছিলই। শিক্ষামন্ত্রী নতুন নিয়োগ পাওয়ার সাথে সাথে আমরা একাধিক চমক দেখতে পেয়েছি। আজকে সকালের দিকে আবার এরকম একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ পেয়েছে, দেখতে পাচ্ছ 15 তারিখ 15 মার্চ আপডেটটা প্রকাশ পেয়েছে, 12টা 10-এ প্রকাশ হয়ে গেছে। আমি জাগো নিউজ 24 সেই নিউজটা তোমাদেরকে দেখাচ্ছি। সারা দেশে একই প্রশ্নে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া এটা তো খুবই ভালো কথা, কিন্তু এই আপডেটটা আপনি আমাদের কেন দিচ্ছেন? এই আপডেটটা নিয়ে কথা বলার একটাই কারণ, প্রত্যেকে আমি দেখলাম প্রত্যেকে এই বিষয়ে নিউজ প্রকাশ করছে যে সারা দেশে একই প্রশ্নের পরীক্ষাটা হবে, কিন্তু এই নিউজের বিস্তারিত বা সত্যতা কতটুকু এই বিষয়টা কেউ বলছে না। মানে কেউ বলছে না যে এটা এই বছরে হবে নাকি পরের বছরে হবে। কারণ কি, এই বছরের প্রশ্নের কথা যদি আমি বলি, এই বছরে অলরেডি এসএসসি পরীক্ষার প্রশ্ন তো রেডি। মানে এই শিক্ষামন্ত্রী দায়িত্বে আসার আগেই প্রশ্ন রেডি করে রেখে গেছে যারা দায়িত্বে ছিল। তাহলে ওই প্রশ্ন পরিবর্তন করে সামনের এই কয়দিনে কি নতুন ভাবে আবার প্রশ্ন ছাপানো সম্ভব? আসো বিস্তারিত জেনে নিই যে সারা বাংলাদেশে যে একই প্রশ্নের পরীক্ষা নেবে সেটা আবার এখন যারা প্রকাশ করছে এই নিউজের সত্যতা কতটুকু। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ ভিন্ন ভিন্ন প্রশ্নপত্রের পরিবর্তে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রের পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের সব শিক্ষার্থীর জন্য একই স্ট্যান্ডার্ড বা মানদণ্ডের প্রশ্ন দেওয়া উচিত। বিশ্বজুড়ে যদি প্রতিযোগিতামূলক পরীক্ষা অভিন্ন প্রশ্ন হতে পারে তবে আমাদের দেশে তাও সম্ভব। আমরা আগামী বছর থেকে এই পদ্ধতি চালুর বিষয়ে কি করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি।